গোটা রাজ্য জুড়ে কয়েকদিন আগেই পালিত হয় শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো। আর জগদ্ধাত্রী পুজোর কথা আসলেই আমাদের মনে হুগলির চন্দননগর, ভদ্রেশ্বর আর নদিয়ার কৃষ্ণনগরের নামই প্রথম মাথায় আসে। কিন্তু রাজ্যের বুকে হাওড়ার উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের অন্তর্গত রঘুদেবপুর গ্রামে পঞ্চায়েতে জগদ্ধাত্রী পুজোর বিশেষভাবে পরিচিত। আর গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের বাউরিয়া ও তার পার্শ্ববর্তী এলাকা এবং রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় জগদ্ধাত্রী পুজোর সংখ্যা অনেক। আর প্রত্যেক বছরের মতো এবছরও রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই অঞ্চলে অনুষ্ঠিত হওয়া জগদ্ধাত্রী পুজো কমিটিগুলোকে নিয়ে এক প্রতিযোগিতার আয়োজন করা হয়। আর ৮ই নভেম্বর শনিবার এই প্রতিযোগিতায় বিজয়ী পুজো কমিটিদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। এই অঞ্চলের এক সামাজিক অনুষ্ঠান ভবন প্রাঙ্গণেই পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হয়। রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের পরিচালিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সহ সভাধিপতি অজয় ভট্টাচার্য। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভা চেয়ারম্যান অভয় কুমার দাস। উপস্থিত ছিলেন রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সুমন কোলে, উপপ্রধান আজমিরা বেগম, পঞ্চায়েত পূর্ত দপ্তরের সঞ্চালক শেখ জুবের আলম, পলাশ দাস। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের সদস্য পুলক ব্যানার্জি। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী পল্লব গাঙ্গুলি, রমেশ মণ্ডল সহ অন্যান্যরা। এদিন পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পাশাপাশি এক সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করা হয়। গত বছরের তুলনায় এবছরে আমাদের একটি সেগমেন্ট বাড়ানো হয়েছে, যেটা সেরা সেরা। আমরা যেটা দেখেছি সার্বিকভাবে প্রতিমা, প্যান্ডেল এবং ধর্মীয় পরিবেশ, তার মধ্যে দিয়েও আরো কিছু প্যান্ডেল যেগুলো রয়ে যায়, যেগুলো তারা খুব সুন্দর করে কিন্তু প্রাইজের মধ্যে আসে না। তাই জন্য আমরা এবারে নতুন একটা সংযোজন করেছি, সেরা সেরা। সেই সেগমেন্টেও এবছর আমরা পুরস্কার বিতরণ করেছি। আর দুটো বিশেষ পুরস্কার, যেটা মহিলা কমিটি আর যেটা আমাদের সবচেয়ে পুরানো পুজো আদি পুজো, সেই পুজো আমরা বিশেষ পুরস্কার দিয়েছি এবছর। আমাদের 3টে বিভাগ হচ্ছে মণ্ডপ, আলোকসজ্জা, ধর্মীয় পরিবেশ ও প্রতিমা। এই 3টেতে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং সেরা সেরার মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড দেওয়া হয়েছে এবং বিশেষ 2টো পুরস্কার দেওয়া হয়েছে। সেটা হচ্ছে আদি পুজো আর মহিলা কমিটির পুজো। সকল পূজা কমিটি কি বলবেন? সকল পূজা কমিটিকে অসংখ্য ধন্যবাদ জানাবো। তারা অন্তত দায়িত্বের সঙ্গে এবং নিষ্ঠার সাথে পুজোটা পালন করেছেন এবং সম্পন্ন করেছেন তাদের। আর আগামী বছরও তার দায়িত্বের সাথে পুজো করবেন এবং সুষ্ঠুভাবে পুজো পরিচালনা করবে, এই আশা রাখি আমি। রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে সকল পুজো কমিটিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর থিমের মাধ্যমে থিম করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর আয়োজন হয়েছে এই জগদ্ধাত্রী পুজো। আর আগামী দিনে আরো আরো যাতে ভালো হতে পারে, এইটা আমি সকল পুজো কমিটির কাছে আশা আর আকাঙ্ক্ষা রাখি। রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের পরিচালনায় আমাদের এবারের পূজা পরিক্রমা আমরা অত্যন্ত সুষ্ঠুভাবে আমরা সেটা পরিচালনা করতে পেরেছি। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে প্রশাসনিক সভা থেকে একেবারে শুরু হয়েছিল। আমরা প্রশাসনিক সভা 2বার করেছি এবছরে। নিরাপত্তার দিকটা আঁটো করে দেখার জন্য আমরা প্রশাসনিক সভা একবার রিভিউ মিটিং করেছিলাম। আর সেখানে প্রত্যেকটা থানার আধিকারিক উপস্থিত হয়েছিলেন, রাজাপুর থানা, বাউরিয়া থানা এবং পাঁচলা থানা। আর ট্রাফিকের বিষয়টায় খুব বড় একটা ভূমিকা থাকে, কারণ এখানে লক্ষাধিক মানুষের সমাগম হয়, তো ট্রাফিক থেকেও তারাও ছিলেন। এবারে সুষ্ঠুভাবে পূজা পরিক্রমাটা সম্পন্ন হয়েছে। প্রধান, উপপ্রধান এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের সঞ্চালকরা এবং সদস্যা সকলেই অংশগ্রহণ করেছিল এই পূজা পরিক্রমায়। জাজেরা তারা তাদের দক্ষতায় তারা সেরাও পুরস্কার এবারে নির্বাচন করেছেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এছাড়াও আমাদের 3টে বিষয়ের উপর যেটা থাকে, সেই 3টে বিষয়ের উপরেও প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকার করেছে। আর সার্বিকভাবে আমাদের গ্রাম পঞ্চায়েতের এতদ অঞ্চলের মানুষজন খুব সহযোগিতা করেছেন। তারপরে একেবারে পুরো নিরাপত্তার একেবারে বেষ্টনীতে ঘেরা ছিল রঘুদেবপুর এতদ অঞ্চলের এই পূজা কমিটিগুলো, তারাও সহযোগিতা করেছে। আর সব থেকে বড় বিষয় যেটা, গ্রাম পঞ্চায়েতের প্রধান তার ব্যক্তিগত উদ্যোগে, তার ঐকান্তিক প্রচেষ্টায় এবং গ্রাম পঞ্চায়েতের তার নিজস্ব ফান্ড থেকে প্রধান যে বিসর্জনের একটা ঘাট, সেই ঘাটটা দীর্ঘদিন কাঁচা ছিল। আর সেখানে নিরাপত্তার বিষয়টা খতিয়ে দেখে যাতে নিরাপদভাবে সুষ্ঠুভাবে বিসর্জন প্রক্রিয়াটা সম্পন্ন করা যায়, তাই সেই নিরঞ্জনের ঘাটটাকে
তিনি বাঁধিয়ে দিয়েছিলেন। এতে পূজা উদ্যোক্তাগুলো, কমিটিগুলো, গ্রামবাসী বৃন্দ সবাই খুব খুশি হয়েছিল। ওখানকার স্থানীয় পঞ্চায়েত সদস্য চিন্ময় প্রামাণিক, পুলক ব্যানার্জি ওখানকার সমিতির মেম্বার, তারাও ব্যাপারটা প্রধানকে সহযোগিতা করেছিল। তাই সব দিক থেকেই আমাদের এইবারের পূজাটা যেমন একেবারে একটা আনন্দ ঘন পরিবেশ তৈরি করেছিল, তেমনি নিরাপত্তার বেষ্টনীতে ঘেরাও ছিল। এবং আজকের সেই পূজা পরিক্রমা 2025 একেবারে পুরস্কার বিতরণী অনুষ্ঠান দিয়ে শেষ হলো। আর প্রশাসনের আধিকারিকরা, থানার যারা আছেন তারাও, অফিসাররা আজকে এসে তারাও আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। বিশিষ্ট সমাজসেবী অনেকজন ছিল, তার মধ্যে অন্যতম আমাদের পল্লব গাঙ্গুলি, তারপরে বাসুদেবপুর কেএমপিসি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় রমেশ কুমার মন্ডল মহাশয় সহ অনেকেই সহযোগিতা করেছে। গ্রামবাসীদেরও আমরা অনেক সহযোগিতা পেয়েছি। ব্যুরো রিপোর্ট, আমার কলম।